তৃতীয় যে ব্যক্তি বয়ান করছেন তিনার বাড়ি হায়দ্রাবাদে, তিনিও একজন রাজনীতিবিদ। তিনি বলছে, তিনার সামনে মুসলিম যুবকরা বসে আছে, তিনি বললেন মেরে ভাই तुम लोग के पास किसके किसके पास कलम है, हाथ उठाओ। सबाई हाथ तुल्ले, हमारे पास कलम है, हमारे पास। बोले किसके किसके पास कलम नहीं है, हाथ उठाओ। যাদের কাছে কলম নেই তারাও হাত তুললো। তিনি অনুরোধ করলেন, এ মেরে মুসলমান ভাই, आपने जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे होगी। जोरे बोलुन सुभान अल्लाह। আর আমার আল্লাহ বললেন, আল্লামা বিল কলম, কলমের সাহায্যে শিক্ষা অর্জন করো, দ্বীনি শিক্ষা নাও, পৃথিবী তোমার পেছনে ছুটতে শুরু করবে। দ্বিতীয় নম্বর যে বলছে, তিনি যে কোনো পার্টির একজন নেত্রী, আমি কোন দল নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, তবে আমাদের রাজ্যের মানুষ নয়, তিনি বক্তব্যে বলছেন নেত্রী कि मेरे माँ और बहन अपने घर में हथियार रखो, अगर ना हो तो कम से कम एक सब्जी काटने वाला चाकू भी रख लो, किसी को काटने के लिए काम आए। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मी, এটা একটা ইসলাম নয়। পৃথিবীর যতগুলো ধর্মগুরু আছে, যতগুলো ধর্মের মানুষ আছে, সবারই জানা উচিত যে পৃথিবীর এমন একজন ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার বুকে কারোর কাছে জ্ঞান অর্জন করেননি, কিন্তু পৃথিবীর সব জ্ঞানীরা আজও তিনার জন্য কলম ধরে লিখতেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি কারোর কাছে পড়ালেখা করেননি, তিনি সবথেকে বেশি পণ্ডিত হয়ে গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্ট হলেন, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, যা বলবেন সব লকবটাই নবীজিকে লাগানো যাবে। এত জ্ঞান আল্লাহ ভান্ডার দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, অথচ দুনিয়ায় কারোর কাছে লেখাপড়া করলেন না। এটাই আশ্চর্যের বিষয়। এটাই পৃথিবীর মানুষকে মেনে নেওয়া দরকার। যিনার কোন শিক্ষক দুনিয়াতে নেই, যিনি হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখিয়ে দেন, একটা মনীষী দেখিয়ে দেন বার করে। স্বামী বিবেকানন্দ পড়াশোনা করে মনীষী হয়েছেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যতগুলো পণ্ডিত আর মনীষী দেখবেন সবাই পড়ালেখা করে মনীষী হয়েছে আর লকব পেয়েছে। আমার নবীজিকে কারোর কাছে পড়তে হয়নি, নবীজি কারোর ছাত্র নয়, নবীজির ছাত্র গোটা পৃথিবীর শিক্ষিতরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তিনি পয়গম্বর, তবেই তিনি শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবী। আপনি তার উম্মত, আপনার গর্ব হওয়া দরকার। বেঈমান কাফেররা আপনাকে ঘিরে ফেলেছে, চারিদিকে বেরুবার রাস্তা নাই। আপনি দেখুন, আমি দেখলাম বাংলাদেশের কজন গজল গায়ক গজলের মাধ্যমে বয়কট করেছে, ইসরায়েলের পণ্যগুলো খেও না, বয়কট করুন। আবার সেই গজল গায়ক হারামখোর দিকে দেখছি তারা হোটেলে বসে ওই থামস আপ আর কোকো কোলা নিয়ে তারা বয়কটের নাম এটা। আপনারা আজকে মৌলবীদের মুখে বয়কট শুনছেন, আমরা বাপ বেটা জীবনে কোনোদিন খাইনি। আমি কুটুম বাড়ি গেলে বলি, ভাই লেবুর শরবত করে দাও। আমাদের বাপ দাদুদের আমলে লেবুর শরবত, কাগজি লেবু দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে ঘুলে দিলে ওর থেকে দামি প্রোডাক্ট আর কিছু নাই। কি বুঝলে? তো তুমি থামস আপ কোকো কোলা নিজে বয়কট করতে পারো না, লোককে বয়কটের ডাক দিচ্ছ। শুনেলেন এই 90 লাখ ইহুদি, তারা পরমাণু দ্বারা আর অস্ত্রের দ্বারা পৃথিবীর মাথার উপরে বসেনি, তারা যদি বসেছে কলমের দ্বারা বসেছে। আর আমার আল্লাহ কোরআনে বললেন আল্লামা বিল কলম, হে নবী আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি।
আপনার জানা নাই যারা শিক্ষিত আছেন, এখানে যদি কোনো ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার থাকেন, ইতিহাসবিদ থাকেন, যে স্টুডেন্টরা ইতিহাস নিয়ে পড়ছো, একজন বাপের বেটা থাকলে দাঁড়িয়ে বলুন পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি বলুন? আমি এক্ষুনি 100 টাকা মিষ্টি খেতে। পৃথিবীর প্রথম সভ্যতার নাম অনেকে জানে না। একটা বিশ্বকোষ বলে একটা বই আছে, আজকের বই নয়। বইটা যদি একটু বেশি ঘেঁটে দেওয়া হয় বইটা ছেড়ে পড়ে যাবে। আমার বাড়িতে রাখা আছে, আমার লাইব্রেরি। বইটার নাম হচ্ছে বিশ্বকোষ। গোটা পৃথিবীর ইতিহাস লেখা আছে, বিভিন্ন রকমের ইতিহাস। সেইখানে পড়লাম সেই বইটা কোনো মুসলিম সম্রাট লেখেনি, সেই বইটা কোনো বাদশা রাজা, মুসলিম রাজা বাদশা লেখেনি, কোনো মুসলিম মনীষী লেখেনি। একজন সনাতন মুসলিম, সনাতন ভাই, তিনি লিখেছেন বাংলায়। সেই বই আমার বাড়িতে আছে। সেখানে লেখা আছে পৃথিবীর প্রথম সভ্যতার নাম হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা। আজকে যে স্পেনটা খ্রিস্টান নাসারাদের দেশ দেখছেন, ওটা কোনো খ্রিস্টানদের, নাসারাদের, ইহুদিদের দেশ ছিল না। ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। মুসলমানদের গণহত্যা চালানো হয়েছে 1 এপ্রিল, এবং ওই দেশটাকে দখল করা হয়েছে। মুসলমানরা সচেতন না হওয়ার কারণে আজকে হাজার হাজার স্পেনের মাদ্রাসার মসজিদগুলো মদের বার হয়ে বসে আছে। তারা মদের বার করেছে, দেহ ব্যবসার আড্ডাখানা খুলেছে। হে ভারতের মুসলমান, তুমি তো চোখে দেখেছো এখন বাবরি চলে গেছে, তুমি তো দেখেছো এখন মথুরা যাবে, তুমি তো দেখছো তাদের মুখ থেকে শুনছো কাশিটাও কাটবে, তুমি তো দেখেছো মালদার আদিনা মসজিদে প্রবেশ করে পুজোর অনুষ্ঠান করা। তুমি এটাও দেখতে পাবে একদিন তোমার মসজিদটাও চলে যাবে, আর তোমার মসজিদ হয় বার হবে, তা না হয় সেখানে মদের দোকান খোলা হবে। যদি তুমি নামাজি না হও, তুমি রমজান মাসে নামাজ পড়ছো, বাকি সময় তুমি মনে করছো আর নামাজের প্রয়োজন নাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনার মধ্যে নামাজ নেই, আপনার মধ্যে ইসলাম নেই, এটা আপনি নোট করে নিয়ে যান। আজকে শুনিলেন আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে বললেন, হে নবী, কলমের সাহায্যে শিক্ষা নিতে বলো। পৃথিবীর এই ভারতের 3 জন ব্যক্তি, 2 জন রাজনীতিবিদ, একজন হচ্ছে আমাদের মতো একজন সাধু সন্ন্যাসী। আমরা, আপনারা মৌলী সাহেব বলে, তারা পণ্ডিত বলে, কথাবাচক। এই 3 জন ব্যক্তির 3টে বয়ান ফেসবুকে ভাসছে, মোবাইলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় ভাসছে। একজন বললে কথাবাচক, তার নাম হচ্ছে ছোটে দাজ্জাল, বাগেশ্বর ধাম বাবা। তিনি মানুষের সামনে বয়ান দিচ্ছে, मेरे भाई आप लोग अपने अपने घर में तमंचा रखो, हथियार रखो, काटने के लिए काम आएगी। এটা একজনের ভাষণ। দ্বিতীয় নম্বর যে বলছে, তিনি যে কোনো পার্টির একজন নেত্রী, আমি কোন দল নাম করব না যেহেতু আমি রাজনৈতিক বক্তা নয়, তবে আমাদের রাজ্যের মানুষ নয়, তিনি বক্তব্যে বলছেন নেত্রী कि मेरे माँ और बहन अपने घर में हथियार रखो, अगर ना हो तो कम से कम एक सब्जी काटने वाला चाकू भी रख लो, किसी को काटने के लिए काम आए। তৃতীয় যে ব্যক্তি বয়ান করছেন, তিনার বাড়ি হায়দ্রাবাদে, তিনিও একজন রাজনীতিবিদ। তিনি বলছে, তিনার সামনে মুসলিম যুবকরা বসে আছে, তিনি বললেন, मेरे भाई तुम लोग के पास किसके किसके पास कलम है, हाथ उठाओ। সবাই হাত তুললে, हमारे पास कलम है, हमारे पास। बोले किसके किसके पास कलम नहीं है, हाथ उठाओ। যাদের কাছে কলম নেই তারাও হাত তুললো।
তিনি অনুরোধ করলেন, এ মেরে মুসলমান ভাই, आपने जेब में कलम रखो, दुनिया तुम्हारे मुट्ठी पे होगी। जोरे बोलूं सुभान अल्लाह। আর আমার আল্লাহ বললেন, আল্লামা বিল কলম, কলমের সাহায্যে শিক্ষা অর্জন করো, দ্বীনি শিক্ষা নাও, পৃথিবী তোমার পেছনে ছুটতে শুরু করবে। পৃথিবী জানেন, আজকে যে মুসলমান বলছে আমি মডেলিং এর যুগ পেয়েছি, আজকে যে মুসলমান বলছে এই যুগ পরিবর্তন হয়েছে, তাই মডেলিং এর যুগ মেনে চলতে হবে, এটা আমার ভাষা নয়। একজন ফিল্মের আর্টিস্ট, তার নাম হচ্ছে জাফর জাফরি, মুসলিমদের ছেলে। সে একটা মজমায় বলছে, মুসলমান तू दुनिया का पीछे भाग रहा है, मैं कहता हूं तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलूं सुभान अल्लाह। मुसलमान तू दुनिया के पीछे भाग रहा है, और मैं कहता हूं तू 1400 साल पीछे चला जा और रसूल के अखलाक लेके आ, तो पूरा दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलूं सुभान अल्लाह। তুমি 1400 বছর পেছনে গিয়ে নবীজির আখলাক নিয়ে এসো, চরিত্র নিয়ে এসো, তোমার জীবনে আর দাগ থাকবে না, এই দুনিয়া তোমার পেছনে ছুটবে। মানুষ সুদ খেয়ে বড় লোক হতে চায়, লটারি কেটে বড় লোক হতে চায়, মানুষ লোকের মেরে নিয়ে বড় লোক হতে চাইছে, টাকা সম্পদ করতে হবে। তারপরেও তুমি হচ্ছে সমাজের একজন ঘৃণিত লোক। লোকে বলবে সুদখোর, বলবে না? লোকে কি বলবে? লোকটা সুদখোর।